স্বাগতম সবাইকে। সো আজকে আমরা পদার্থবিজ্ঞানে আরও একটা মজার টপিক শিখতে চলেছি। সো এই প্রবলেমটা অনেকে ফেস করছে। সো তোমরা যারা ফেস করছো, সো আজকের এই একটা ক্লাস দেখো ভাইয়া। সো এই একটা ক্লাসে তোমার 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি রিলেটেড যত ধরনের সমস্যা আছে তোমার একদম ক্লিয়ার হবে। ঠিক আছে? তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, জাস্ট তুমি শুধু ভাইয়ার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। ঠিক আছে? সো ওকে, এগুলো আমাদের বেসিক কথাবার্তা। ঠিক আছে, একটু চলো আমরা রিকল করার চেষ্টা করি। দেখো, যেহেতু আমরা যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো, তো যান্ত্রিক শক্তি থেকে আমাদের দুইটি শক্তি আসবে, এক বিভব শক্তি এবং গতি শক্তি। এগুলো কাকে বলে তোমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তো আশা করছি বিস্তারিত কিছু বলছি না। ঠিক আছে, আচ্ছা একটু দেখি আমরা বিভব শক্তির ফর্মুলাটা কি। বিভব শক্তি আমরা ফর্মুলাটা প্রকাশ করবো, সেটা হচ্ছে E=12 mgh। এটা আসলে কেন, ঠিক আছে। আর গতিশক্তি 12 mv², এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু দেখো আমরা কোন একটা শক্তির, ঠিক আছে, যদি অবস্থানের বা কোন একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তনের ফলে কাজ করার সামর্থ্য যে অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলতেছি। আর গতিশক্তির ক্ষেত্রে কি হয়, যে কোন একটা বস্তুর গতির জন্য কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলতেছি। তো এটা আমরা সবাই নর্মালি বুঝতে পারতেছি। এখন যে বিষয়টা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইচটা আছে বিভব শক্তি করে বেসিক্যালি সেটা আমরা হিসাব করব, অর্থাৎ উচ্চতাটা হিসাব করব আমরা ভূমি থেকে। ঠিক আছে, অর্থাৎ আমরা ভূমি থেকে হিসাব করব। আর গতিশক্তির যে আমরা উচ্চতাটা হিসাব করব, অর্থাৎ এই উচ্চতাটা এটা আমরা হিসাব করব উপর থেকে কতটুকু আসছে। ঠিক আছে, উপর থেকে কতটুকু আসছে, এটাও যদি আমাদের বেগের নির্ণয়ের সূত্র। এগুলো কিন্তু আমরা কথা বলে দেখছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এর আগে মোট যান্ত্রিক শক্তি রিলেটেড আমি একটা ক্লাস করিয়েছি, তোমরা কিন্তু ওটা দেখে আসবা, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। সো প্লিজ ওয়ার্নিং দিয়ে রাখতেছি, তোমরা আগে মোট যান্ত্রিক শক্তি বের করেন ওই ক্লাসে দেখে আসবা। ঠিক আছে, সো আমাদের দেখো, আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তের মোট যান্ত্রিক শক্তি, অর্থাৎ ছেড়ে দেওয়ার মোট পূর্ব মুহূর্তের মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড, এই জাস্ট এটার জন্য 2 সেকেন্ড পরের মোট যান্ত্রিক শক্তি আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে খেয়াল করে, যেহেতু কেন আমার পার্ট দুইটা, অর্থাৎ একটা হচ্ছে পূর্ব মুহূর্তের মোট যান্ত্রিক শক্তি। তাহলে চলো আমরা একটা সমাধান করি। এটা সমাধান, ওকে। সো পূর্ব মুহূর্তের মোট যান্ত্রিক শক্তি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এটা একটা চিত্র আঁকার চেষ্টা করি। ওকে, মনে করি এটা আমার এম্বর একটা বস্তু। এই এমটা হচ্ছে আমার 2 কেজি। ঠিক আছে, আমার এখানে এইচ উচ্চতা দেওয়া আছে, এইচ সমান ধর আমার 10 মিটার। রাইট, আমার উচ্চতা হচ্ছে 10 মিটার। তো এখন আমাকে ধরো বলেছে, ধর এটা আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। আমার প্রশ্নটা একটু খেয়াল করো তো। আমার প্রশ্ন বলেছে পূর্ব মুহূর্তের যান্ত্রিক শক্তি। পূর্ব মুহূর্তের কি শক্তি? যান্ত্রিক শক্তি। অর্থাৎ আমার এই কে এ বিন্দুতে আমার দুটি শক্তি কাজ করবে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা কি বলতো, গতি শক্তি। আচ্ছা, এটা আমরা না হয় বুঝলাম। তো এখন আমাকে বলেছে 2 সেকেন্ড পরের আবার যান্ত্রিক শক্তি, অর্থাৎ এই এ থেকে বি পয়েন্টে আসতে। ঠিক আছে, খেয়াল করো, এ থেকে ধরো বি পয়েন্টে আমার এখানে আসতে, বিটা ধরো বি পয়েন্ট, এখানকার সময় লেগেছে আমার ধরো 2 সেকেন্ড। ভালো করে বুঝবা, এই 2 সেকেন্ডে এসে এই বি বিন্দুর আমাকে বের করতে হবে একটা বিভব শক্তি এবং একটি গতি শক্তি। একটি বিভব শক্তি আর একটা কি শক্তি, গতি শক্তি আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটাই বলো মূল কারণ, অর্থাৎ 2 সেকেন্ডের পরে তার আবার মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে।
এটা হচ্ছে স্যারদের একটা ফেভারিট একটা টাইপ এবং টপিক, প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর কিন্তু দিয়ে দেয়, তাই না? চলো আমরা পূর্ব মুহূর্তের কি বের করব, আমরা যান্ত্রিক শক্তি বের করব। আমার লাস্ট যারা ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা জানো আমরা কিভাবে শিখাইছিলাম। অর্থাৎ এ বিন্দুতে আমার দুটি শক্তি থাকবে, ইপি প্লাস, একদম সরাসরি, যেহেতু এখানে আমার ব্যাগ নাই সেক্ষেত্রে আমার গতিশক্তি আগে জিরো হয়ে আসবে, এম জি এস প্লাস জিরো। সেক্ষেত্রে আমরা অর্থাৎ পয়েন্টে এক যান্ত্রিক শক্তি যা পাবো সেটা হচ্ছে বিভব শক্তির সমান, বিভব শক্তির আমার সমান। তাহলে এখন কি করব, এখন আমরা দেখব 2 সেকেন্ড পরের, 2 সেকেন্ড পরের যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? তাহলে এখন দেখব আমরা কি, যেহেতু আমরা ধরে নিলাম এটা আমাদের কি বলতো, ইবি ইকুয়াল ইপি সমান ইকে। ওকে, কিন্তু ঝামেলাটা এখানে ভাইয়া, আমরা অনেকে এটা বুঝি না, ঝামেলাটা এখানে ভাইয়া। কেন কেন এইখান খেয়াল করো, 2 সেকেন্ডে যে একটা ব্যাগ আছে, ঠিক আছে, 2 সেকেন্ডের পর একটা ব্যাগ প্রাপ্ত হবে, এইটা তো আমার জানা নাই প্রথমত, এবং 2 সেকেন্ডে কতটুকু আসছে তাও কিন্তু আমার জানা নাই। বুঝতে পারলা কেন এটা করো, মানে একটু একটু পেঁচানো, যারা বুঝতে পারে না তারা কিন্তু শেষ। আবারও বলছি, 2 সেকেন্ড এখান থেকে খেয়াল করো, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসতে একটা ব্যাগের হয়েছে, প্রাপ্ত হয়েছিল। আমার এই এ থেকে বিতে আসছে না 2 সেকেন্ড লাগছে, এই 2 সেকেন্ডে কতটুকু ব্যাগ প্রাপ্ত হয়েছে সেটাই আমাকে আগে বের করতে হবে, এবং ওই ব্যাগে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বা কতটুকু স্মরণ হয়েছে ওটাই আমরা আগে বের করতে হবে, আগে দুটা। এই দুইটা মাথায় অনেকের আসে না, যার জন্য কি হয়, এই পুরো ম্যাথটা সে পারা অঙ্ক পারতে পারে না। তাহলে আমরা এখন লিখব কি, যে 2 সেকেন্ডের শেষ বেগ বি প্রাইম। তাহলে আমরা কি লিখবো, যেহেতু পরন্ত বস্তু ইউ প্লাস জিটি, তো আমরা ব্যাগের মানটা এভাবে লিখবো, রাইট? ব্যাগের মানটা আমরা এইভাবে লিখব। এবার আসো তাহলে 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, খেয়াল করো, অতিক্রান্ত দূরত্ব, ধরে নিলাম এটা আমার এস 1 ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার। এটা আমার এস 1, মাথা রাখবে এটা আমার কি 1, এস 1, অর্থাৎ এটা আমার এস 1 আর কি, এই সম্পূর্ণ এটা হচ্ছে আমার এস 1। তাহলে এই যে ধরো বি থেকে আমার সিটা হচ্ছে এস 2, বোঝার চেষ্টা করবা, এই এ থেকে বি তে আসতে আমার হচ্ছে এস 1, আমরা এ ফর্মুলাটা দিয়ে বের করব, ঠিক আছে? এই ফর্মুলাটা দিয়ে কি করব বলো তো, আমরা বের করব, সিম্পল। তাহলে এবার আসো আমাদের মোট যে যান্ত্রিক শক্তি বলছে না, তাহলে এটাতে বসাই। আমি কি বলছিলাম বলো, আমি কি বলছিলাম, যে আমরা বিভব শক্তি হিসেব করব, আমরা বিভব শক্তি হিসেব করব কি থেকে, আমরা আমাদের ভূমি থেকে, কি থেকে, ভূমি। তাহলে আমার ভূমি থেকে এই যে সি থেকে বি বিন্দুর উচ্চতা কত, এস 2 না? তাহলে লিখে ফেলি আমরা এম জি এস 2, ভালো করে এস 2, বুঝতে পারলাম? তাহলে প্লাস, কি বলো, এটা আমার প্লাস। তাহলে এখন দেখো আমরা ব্যাগটা বের করছি না, আমাদের এই যে ব্যাগ দেওয়া আছে, আমরা ব্যাগ বের করলাম, সেক্ষেত্রে আমরা লিখবো হাফ এম বি প্রাইম হোল স্কোয়ার। শেষ, অঙ্ক এখানে শেষ। তো যদি দেখি আমরা যে ই এ সমান ইভি, তাহলে অবশ্যই আমাদের কি হবে বলতো, যান্ত্রিক শক্তি এখানে কি হবে, সমান হবে। যান্ত্রিক শক্তি এখানে আমার কি হবে, সমান হবে। আবারও বলছি
বা এখানে কিনা S2 ব্যবহার করলাম, কারণ আমরা ভূমি হিসেব করব, আমরা ভূমিটা হিসেব করব, সরি বিভব শক্তি হিসেব করব ভূমি থেকে। আমরা 2 সেকেন্ড কতটুকু আসছে সেটা বের করলাম S1 দিয়ে। তাহলে আমরা যেহেতু এই যে আমার সম্পূর্ণ উচ্চতা হচ্ছে h, তাহলে S2টাকে আমরা বের করে s মাইনাস ধরো আমরা S1টা বের করলাম, সেখান থেকে আমাদের S2টা বের হবে। ওটাই হলো আমার ভূমি থেকে B এর উচ্চতা। তাহলে ওটাই বসাবো আমার কোথায় বলো তো, এই যে বিভব শক্তিতে বসাবো। এবং কে যেহেতু আমরা ব্যাগ বের করছি, যে ব্যাগটা আমরা বের করলাম, এই যে আমরা ব্যাগটা বের করবো এই সূত্র দিয়ে, অর্থাৎ 2 সেকেন্ডের কতটুকু ব্যাগ প্রাপ্ত হয়েছে সেটাই আমরা বের করব এই ফর্মুলা দিয়ে, এবং 2 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করবো এটা দিয়ে। কাজ সিম্পল, এখানেই শেষ। যদি ধরতে পারো তাহলে এখানেই শেষ, এখানেই শেষ। এই ধরনের অঙ্ক বোর্ড কোশ্চেনে কতবার আসছে, তুমি জাস্ট আমার এই মেথডটা ফলো করো। সো আশা করছি তোমার আর কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে ক্লাসগুলো এনজয় করবা এবং এঙ্গেজমেন্ট যাতে আর একটু বাড়ে, ঠিক আছে? সো ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে পারো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। সো দেখা হবে আরটি কোনো নতুন ক্লাসে।